কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলা বলে এই পৃথিবী হলো জানা কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় আর নূরানী তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় আর নূরানী তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে ওমর হয়ে যায় নবীর দিবানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলা বলে এই পৃথিবী হলো জানা কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা আমরা সবাই মহব্বতে প্রতিটা বাপজি ভাই মা বোনেদেরকে আমি অনুরোধ করব আমরা একবার দুরূদ ইব্রাহিম বাপজি মহব্বতে পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমদস্য যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে কাউকে আসরের পর কাউকে মাগরিবের পর কাউকে এশার পর থেকে নিয়ে বাপজি গভীর প্রায় রাত্রি 12টা বাপজি বাজতে চলল মহান রব্বুল আলামিন এতটা রাত্রি পর্যন্ত যে তার দ্বীনি মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার তৌফিক দান করেছেন আমরা বসতে পেরেছি এটা বাপজি বড় বাহাদুরি নয় বিশ্বনবী বলেন যে আল্লাহ যাকে ভালোবাসেন মহান রব্বুল আলামিন তার মহব্বতের বান্দা বান্দিকে তার এই রকম দ্বীনি মজলিসে নিয়ে এসে বসে দেয় বহু মানুষ বাপজি আপনার এই গ্রামে এসেছিল এই গ্রামেরও বহু মানুষ তারা
অনেক এরকম আছে যে ঈদগাহার ময়দানে জালসার প্যান্ডেলের ভিতরে এমনও মানুষ দুর্গানগরে আছে যে তারা এই ভিতরে পা রাখেন। আজকের দিনে তারা সকালবেলায় বলবে যে কুটুম ছিল, অনেকগুলো আত্মীয় এসেছিল, তাদের ওই দেখাশোনা করতে গিয়ে সময় বের করতে পারে। মুফতি জারজি সাহেব যখন আসছিলেন, উনি আমাকে ফোন করে বলছে, এসো, এই গাড়ি নিয়ে আসাই তো অসুবিধা, একটা কাউকে পাঠাও। তারপর আমাদের এই রাহুল মামাকে বললাম যে মামা একটু যাও ধেনি না, আমরা বিভিন্ন জায়গায় যাই, এই বাজারের পাশ দিয়ে বাবজি 4 চাকা বেরোনো খুব মুশকিল হয়ে যায়, মানুষ সাইড দিতে চায় না। তো যাই হোক, উনি এসে বলেন ইসু বাজারে তো প্রচুর মানুষ, তো বাবজি সবাই এখানে আসবে না। এটা নবী বলেন, আল্লাহ যাকে ভালোবাসে মহান রব্বুল আলামিন তার মহব্বতের বান্দা বান্দিকে তার দ্বীনি মজলিসে নিয়ে এসে বসে দেয়। তাহলে আমরা বাবজি এখানে বসতে পেরেছি, এ করোনা, এ ভালোবাসা কার আমাদের উপর? একটু জোরে বলো। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ভালোবেসে নিয়ে এসেছেন, বসে রেখেছে, তা আমরা সকলেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একবার সকলেই প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, মা আমিনার লাল হযরত আব্দুল্লাহর হেলাল, সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, जिनार लाकाब रब्बुल आलामीन सुदूर आरशे आजीम आजीमे दिएছেন সিদরাতুল উলা, কাহফিল ওয়ারা, মিসবাহ জুলাম, বদরুদ দুজা, শদরুল উলা, আকা কামলি ওয়ালা, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আমি কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। আমি বাবজি অপরিচিত নয়, আমি আপনাদের গ্রামেরই ইমাম। হ্যান্ডবেল দেখেছেন, অত্র মসজিদের ইমাম লেখা ছিল, অন্য জায়গায় হলে বাবজি রোহারপাড়া মাদ্রাসা শিক্ষক এটে লেখা থাকে। আমি বাবজি এখানে প্রায় 18-19 বছর মনে হয় পার হয়ে গেল, পার হয়ে গেল। বাবজি আজ শেষের বেলায় উঠেছি, আপনারা অনেকেই বাবজি আমাকে চিনেন, আমি অনেক মানুষকে দেখতে পাচ্ছি গ্রামের বাইরে থেকে এসেছি। আমি একবার বলবো ভাই, বাবজি যারা বসে আছে, আপনারা হয়তো লোক মানুষ ছিল অনেক, রাত্রি 11টার পর 12টার পর লোক আর থাকছে না। এই বছর গতকালকে রায়পুরে ছিলাম, এই যে মুফতি জারজি সাহেব বক্তব্য দিচ্ছিলেন ওনারই পাড়াতে, তো ওখানে বাবজি রাত্রি 11:30টায় বাবজি আমি নেমেছিলাম, 9টায় উঠে। তো বাবজি আমি আপনাদেরকে বলবো একটু এগিয়ে আসি, শোনা, এখানে আমার অনেক মুসল্লি আছে, এখানে আমি দেখতে পাচ্ছি, আমরা লজ্জা করব না, একটু এগিয়ে আসি। আলহামদুলিল্লাহ বাবজি, কিছু জিনিস মরে গেলে আপনার কিয়ামত পর্যন্ত কিছু জিনিস স্মৃতি থেকে যায়। এই যে আমি কথা বলছি, এই যে মোবাইল গুলো সব ফিট করেছে, প্রায় মানুষ তো দেখছে। এর আগে বাবজি এরা কিন্তু ফিট করেনি, আমি ওদেরকে দেখে অবাক। আরে ভাই, এখানে আসতে হবে তোদেরকে? আচ্ছা হুজুর, আপনার ওয়াজ ওই নদিয়াতেও যায় আপনার রেকর্ডিং করার জন্য, ওদের সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। ওরা এই বক্তব্য রেকর্ডিং করে তারা হাজার হাজার টাকা ইনকাম করছে। আল্লাহ দেখে ওদেরকে কয়েক কিলোমিটার বাবজি অতিক্রম করে যায়। এই যে কথাগুলো বলছি, এই দুর্গানগরের জালসা বাবজি, আমি মরে যাব, আপনারা মরে যাবে, কিয়ামত পর্যন্ত এইখানকার জালসা এই নেটে বাবজি ভরা থাকবে, ভরা থাকবে। রোহারপাড়া মাদ্রাসায় বক্তব্য রাখছি, মাস্টার মশাই শরীফুল বলে একটা মাস্টার মশাই, অনেকে চিনেন এই গ্রামে, উনি আমাদের মাদ্রাসার সেক্রেটারি, বক্তব্য রাখছি, অনেকগুলো মোবাইলে বাবজি রেকর্ডিং করছে। ও বক্তব্য বাড়িতে মোবাইলে আমার ওয়াজ শুনতে শুনতে ওর ছবি দেখেছে, এই যে হাফেজ বসে আছে, এরও ছবি কিন্তু করছে এখানে।
ও আমাকে দেখে মাদ্রাসা সকালে ক্লাস করতে গিয়েছি, আয়সা মুসাফা করছে, আর আমি দেখেছি আমি গেলে উনি আমার কাছে এসে বসে থাকে। এই গ্রাম বাবজি আসলে আজিজুল হাদিস সাহেব, সাদিক মিম্বার, এই কাজেম প্রধান সাহেব, মোটামুটি যারা একটু মোড়ল মানুষ, যতটুকু এখানে বসে বাবজি থাকলে ওরা আমার কাছে এসে বসে থাকে। তো ওই মাস্টারমশাই এসে মুসাফা করে বলছেন যে ইসু সাহেব, আপনার বক্তব্য তো অনেক শুনি ইউটিউব থেকে, কিন্তু আমার ছবি যে দেখতে পেলাম আপনার পাশে, সেদিন আমাদের জালসা হলো, আমারও ছবি তুলেছে। বলে হ্যাঁ, যারা থাকবে সবাই উঠেছে ওখানে। তো বলছে যাক, মরে গেলে আপনার বদৌলতে আমার ছবিটা থাকবে কিয়ামত পর্যন্ত। তো বাবজি হাজার হাজার লোক আশা করি লাইভে দেখতে লেগেছে, যারা ইউটিউব করছে এখন দেখতে লেগেছে যে শুরু করেছে কথা একদম গোটা পশ্চিম বাংলার বাইরে, সৌদি আরবের থেকেও বাবজি এই বাঙালিরা ওখানে গিয়ে তারা নেট সার্চ করে তারা ওয়াজ শুনে, ফোন করে অনেকে। আলহামদুলিল্লাহ বাবজি আমরা বসে আছি। আমি খাস করে জালসার যারা দুর্গানগর কমিটি ভাই আছে, শোনা, আমি তোমাদেরকে বলবো, আমার মনে হয় চাপ নাই, রাস্তা দেখছি সব ফাঁকা হয়ে গেছে, তাই তোমাদেরকে বলবো ওইভাবে দাঁড়িয়ে না থেকে তোমরা একটু ভিতরে আসো, শোনা, একটু জমে বসে যায়, একটু কিছুক্ষণ শুনি, শোনার পরে আখিরি মুনাজাত নিয়ে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। আমি আর একটা কথা বলি ভাই, খাবার যে রান্না করা হয়েছে আপনাদের জন্য, এখনো পর্যন্ত যারা খেতে যেতে পারেননি তাদেরকে অনুরোধ করবো আপনারা যান। যারা রান্না করছে সেই দুপুর থেকে তারা বলছে যে আমরা বাড়ি যাবো, না হলে একটু ওয়াজ শুনবো। যারা বাজারে আছেন, বাজার দোকানদার ভাইরা, বাবজি আমি আপনাদেরকে বলবো আপনারা একটু হয়তো অল্টারনেট করে আপনারা এসে খাবার খেয়ে যান, যেহেতু খাবার আর কিছুক্ষণ মধ্যে বন্ধ করে দেওয়া হবে। যারা একবার খাওয়া দাওয়া করেছেন একটু অনেক আগে, যদি ক্ষুধা লাগে ভোক লাগে আবার খেয়ে আসবেন, এখানে বারণ নেই। একবার খালি যে দ্বিতীয়বার আপনি খেতে পাবেন না তা নয়, এর নাম দুর্গানগর। এখানে দেখেছি বাবজি একটা মানুষ নয়, যত খাবে তত এখানে বাবজি রান্না করে দেয়, কিন্তু বাবজি রাত্রি তো গভীর হচ্ছে, এই জন্য বলবো বাবজি বাকি থাকলে খেয়ে আসবে। এবার মূল আলোচনার দিকে আসি। আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে বাবজি মুসা আলাইহিস সালামের কিছু কথা, আমি তার একটা আয়াত আমি পড়েছি মুসা নবী আলাইহিস সালামের ব্যাপার, তার সম্পর্কে বাবজি কিছু কথা বলি, আমার বক্তব্য ইনশাআল্লাহ টানব। আমরা সকলেই জানি গোটা কোরআন শরীফে বাবজি মাত্র কটা নবী রাসূলের নাম পাওয়া যায়, মনে আছে আপনাদের কারো? একটু বলুন, কারো মনে আছে কি? 25টা। কটা বললাম? 25টা নবী রাসূলের নাম কোরআনে পাওয়া যায়, অথচ উলামার মুখে শুনতে পাই 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল বলে না, কিন্তু কোরআনে গোটা কোরআনে আপনার 114টা সূরায় গোটা এই কোরআনটাকে বাবজি 25টা নবী রাসূলের ঘটনা দেওয়া আছে। তার মধ্যে থেকে মুসা আলাইহিস সালামেরও বাবজি নাম এসেছে। আল্লাহর নবী বলে, আমি মুসা নবীর কথা বললে আমাকে ভালো লাগে। আল্লাহর নবী রহমতের নবী মুসা আলাইহিস সালাম নয়, বিশ্ব নবী যখন আপনার মিম্বারে মসজিদে নববীর ভিতরে মিম্বারে বসে নবী কথা বলতে, তো মুসা আলাইহিস সালামের কথা বলতে গিয়ে মুচকি মুচকি হাসতে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের খুব দামি সাহাবা, এই আবু হুরায়রা নাম শুনেন নাই? বিখ্যাত নবীর সাহাবা এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে সব সময় বসে কথা শুনতে। হাদিসে পাওয়া যায় আবু হুরায়রার মতো হাদিস বর্ণিত সাহাবা আর দ্বিতীয় কোন সাহাবা অতটা বয়ান করতে পারেনি, বলুন আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা এনার জীবনীতে লিখেছে উনি প্রথম জামানায় হাদিস মুখস্থ করতে পারতেন না। আল্লাহ রাসূলের দরবারে মাস 3 বাবজি বসেছিলেন, 3 মাস বসে নবীর কথা শুনে। আপনারা আজ যেমন বসে আছেন আমার দিকে তাকাচ্ছে, আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছিলেন মসজিদে নববীর ভিতরে। হযরতে আবু হুরায়রা তিনি কিছুটা দূর থেকে বাবজি বসে নবীর চেহারার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে আছে। আল্লাহ রাসূল
তাকাচ্ছেন সাহাবাদের দিকে, দেখছেন আবু হুরায়রা দুই চোখের কোনা দিয়ে বাপজি